এখন আমরা দেখব আমাদের যে 2 নাম্বার রো আছে সেই 2 নাম্বার রো আমরা যদি ফাইল ওপেন করি এখানে দেখুন 2 নাম্বার রো শেয়ার। তো আমাদের ডকুমেন্ট আমরা যে ডকুমেন্ট তৈরি করেছি বা যেই ডকুমেন্ট আমরা বানিয়েছি সেই ডকুমেন্ট যদি কারোর সাথে আমরা শেয়ার করতে চাই তাহলে আমরা এই শেয়ার অপশন থেকে এখানে ক্লিক করলে আমাদের অপশন চলে আসবে। তো এখানে আমরা সেই ব্যক্তি বা সেই যার সাথে আমরা শেয়ার করব তার ইমেল অ্যাড্রেস এখানে আমরা টাইপ করে দেব, করে ডান দিয়ে দিব। তাহলে আমাদের ফাইলটা শেয়ার হয়ে যাবে তার সাথে। আরেকটা আছে পাবলিশ টু ওয়েব। আমরা যদি ওয়েবে পাবলিশ করতে চাই, শেয়ার করতে চাই, তাহলে এভাবে আমরা পাবলিশ করতে পারি। এখান থেকে লিঙ্কটা নিয়ে নিব অথবা এমবেড যেই কোডটা আছে সেটা নিব, নিয়ে আমরা পাবলিশ করে দেব। তারপর আছে ইমেইল। যদি আমরা কারোর সাথে ডাইরেক্টলি ইমেলের মাধ্যমে এই ফাইলটা শেয়ার করতে চাই তাহলে আমরা ইমেলও ফাইলটা সেন্ড করতে পারি, যেমন ইমেল দিস ফাইল, ঠিক আছে। অথবা ইমেলে যদি ড্রাফট করতে চাই সেক্ষেত্রেও আমরা এই ফাইলটা করতে পারি। আরেকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ডাউনলোড। ডাউনলোড এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ড মানে ডাউনলোড করার জন্য আমরা যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই তাহলে আমাদের এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি। দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকে সেভ হবে, অথবা ওপেন ডকুমেন্ট ফরম্যাটে সেভ করা যাবে, রিচ টেক্সট ফরম্যাট ডকুমেন্টে সেভ করা যাবে, তারপরে পিডিএফ ডকুমেন্টে সেভ করা যাবে, আর অন্যান্য প্লেন টেক্সট ওয়েব। তো এইভাবে আমরা এই ফরম্যাটগুলোতে আমরা সেভ করতে পারি। তবে সবচেয়ে আমরা যেটা বেশি ইউজ করি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অথবা পিডিএফ ডকুমেন্ট। তো এই দুইটা আমরা বেশি ইউজ করি, ঠিক আছে। তো এইভাবে আমরা সেভ করতে পারি আমাদের ডকুমেন্ট। এরপরে আমাদের যেই তৃতীয় নাম্বার রোটা আসছে সেটা হলো রিনেম। এখানে রিনেম আমরা যদি আমাদের যে ফাইল, যেমন এখানে লেখা আছে গুগল ডক টিউটোরিয়াল, ঠিক আছে। তো এই গুগল ডক টিউটোরিয়ালের যেই রিনেম অপশনটা আছে, আমরা যদি এই নামটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে যাবে। দেখুন এখন আমরা এখানে যে কোনো নাম, অন্য যে কোনো নাম আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। ওকে, এরপর আসতেছে মুভ হলো আমাদের যে ডকুমেন্টটা সেভ করা আছে গুগল ড্রাইভে সেভ করা আছে, ঠিক আছে। এখন গুগল ড্রাইভে আমরা কিন্তু বিভিন্ন ফোল্ডার দিয়েও সেভ করে রাখতে পারি। যেমন আমরা যখন ক্লিক করলাম এখানে দেখুন মাইক্রোসফট অফিস, তারপর ডিজিটাল মার্কেটিং, আমরা আমাদের যে ফাইলটা সেভ করা আছে সেটা হলো আমাদের ক্লাসরুম, মাইক্রোসফট অফিস ক্লাসরুমের মধ্যে সেভ করা আছে। আমরা যদি ব্যাকে চলে এখানে যদি ব্যাক ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ফাইল চলে আসছে, যেমন আর্টিকেল ফাইল, ক্লাসরুম, তারপর মুভি রিভিউ, ঠিক আছে। তো এগুলো হলো আমাদের ফোল্ডার। তো আমরা যেখানে মুভ করতে চাই সেখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আমরা জাস্ট মুভ বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারি। তো অ্যাড টু শর্টকাট আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন হলে আমরা করতে, তাই মুভ টু ট্রাস্ট, আমরা যদি ডিলিট করতে চাই মুভ ট্রাস্ট করতে তাহলে আমরা এই অপশনগুলো করতে পারি। এরপর আমাদের আসতেছে হিস্টোরি, ভিউ হিস্টোরিতে এখানে দেখুন আমরা এখানে তীর চিহ্ন দেওয়া আছে কারেন্ট নেম, কারেন্ট ভার্সন, সি ভার্সন হিস্টোরি। তো আমরা যদি কারেন্ট ভার্সন নেম ক্লিক করি তাহলে আমাদের এখানে নেম কারেন্ট ভার্সন, তো আমাদের যে কারেন্ট ভার্সন সেই ভার্সনটা আমাদের এখানে শো করতেছে। আর যদি আমরা এখান থেকে সি হিস্টোরি ভার্সনে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাবে, এই যে এখানে দেখুন হিস্টোরি চলে আসছে। তো এভাবে আমরা আমাদের ফাইল আমরা চেক করতে পারি, ভার্সন চেক করতে পারি। তারপরে মেক অ্যাভেলেবল অফলাইন, তো আমরা অফলাইনে যদি দেখতে চাই এই ফাইলটাকে তাহলে আমরা এটা অফলাইনে হিসেবে আমরা ডাউনলোড করে সেভ করতে পারি। তো এগুলো আমাদের আসলে প্রয়োজন হবে না তত, তা আমি দেখিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। ডিটেলস, তারপরে ল্যাঙ্গুয়েজ সেটআপ, পেজ সেটআপ, ফরম্যাট সেটআপ, ঠিক আছে। এগুলো আমাদের ফাইল যে মেনু আছে সেই মেনুর যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা আজকে এখানে শেষ করলাম।